আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। কোরআন মাজিদের আয়াত দ্বারা জানা যায় যে দোজখে 7টি দরজা রয়েছে। সেই দরজাগুলোকে বিভিন্ন স্তর হিসেবে বোঝানো হয়েছে। সেই স্তরগুলোতে বিভিন্ন প্রকার শাস্তি বিদ্যমান। যে লোক যেই ধরনের শাস্তির যোগ্য হবে তাকে সেই স্তরে প্রবেশ করানো হবে। যেহেতু প্রত্যেক শ্রেণীর দরজা আলাদা আলাদা, এই কারণে 7 দরজার ব্যাখ্যায় 7 স্তর বলা হয়েছে। কোনো কোনো তাফসীর কারকের মতে 7 দরজায় মর্মার্থ উদ্দেশ্য হচ্ছে দোজখে বিপুল পরিমাণ লোক প্রবেশ করবে, সেই কারণে একটি দরজা যথেষ্ট নয়, তাই 7টি দরজা নির্মাণ করা হয়েছে। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি উদ্ধৃতি উল্লেখ করেছেন। তিনি 7টি দরজার সম্পর্কে হাত দ্বারা ইঙ্গিত করে বলেছেন যে দোজখের দরজাগুলো এইভাবে, অর্থাৎ উপরে নিচে বিন্যস্ত। ইবনে কাসির হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্ধৃতি উল্লেখ করেছেন যে তিনি বলেছেন 7 দরজা দ্বারা 7টি স্তরের কথা বলা হয়েছে। এই কথা দ্বারা বোঝা যায় যে দোজখের নিচে ও উপরে 7টি স্তর বা তলা রয়েছে এবং প্রত্যেক স্তরের জন্য রয়েছে আলাদা আলাদা দরজা। মহান আল্লাহ তাআলা বলেন, মুনাফিকরা থাকবে দোজখের সর্বনিম্ন স্তরে। দোজখের প্রত্যেক স্তরেই রয়েছে কঠিন থেকে কঠিনতর শাস্তি, তা যে কোনো রূপরেখাতে হোক না কেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোজখের এসব স্তরে প্রবেশ হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোজখকে 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হলে তার আগুন লাল বর্ণ ধারণ করে। অতঃপর 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হলে তার আগুন কালো বর্ণ ধারণ করে। সুতরাং দোজখের আগুন বর্তমানে কালো বর্ণের অন্ধকার রাতের মতো। আর তারগিব আর তারহিব। আর এক বর্ণনায় পাওয়া যায় যে দোজখের আগুনের শিখায় কোনো উজ্জ্বলতা বা আলো নেই। আর তারগিব আর তারহিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যে আগুন বর্তমানে জ্বালাচ্ছ তা হচ্ছে দোজখের আগুনের 70 ভাগের 1 ভাগ। সাহাবীগণ বললেন, জ্বালানোর জন্য তো এটাই যথেষ্ট, তারপরও এত বেশি তীক্ষ্ণতার প্রয়োজন কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কথা বাস্তব, কিন্তু এতদ সত্ত্বেও দুনিয়ার আগুনের তুলনায় দোজখের আগুনের তেজ ও গরমে 69 ভাগ বেশি। বুখারী মুসলিম। হযরত নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোজখে সেই ব্যক্তির শাস্তি হবে সবচেয়ে অল্প ও হালকা, যাকে আগুনের 1 জোড়া জুতা আগুনের ফিতা সহ পরানো হবে, যার ফলে পাতিলে পানি টকবক করার মতো তার মাথার মগজ টকবক করে বিগলিত হয়ে ঝরতে থাকবে। আর সেই ব্যক্তি মনে করবে যে আমাকেই বুঝি সর্বাধিক শাস্তি দেয়া হচ্ছে, অথচ তার শাস্তি হবে সবচেয়ে কম, মিশকাত। আর এক হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এমন এক দোজখীকে ধরে একবার দোজখে ঝুঁকানো হবে, যে ব্যক্তি দুনিয়ায় সবচেয়ে অধিক আরাম ও ভোগ বিলাসে নিমগ্ন ছিল। অতঃপর তাকে জিজ্ঞেস করা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো কোনো শান্তির বস্তু দেখেছ? তোমার কি কখনো শান্তি লাভের সৌভাগ্য হয়েছে? তখন সে বলবে, হে আমার প্রতিপালক, তোমার নামে কসম করে বলছি, আমি কখনো শান্তি পাইনি।
অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিন এমন এক জান্নাতীকে ধরে জান্নাতের উপর ঝুঁকানো হবে, যে দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে বেশি বিপদগ্রস্ত ছিল। তাকে জিজ্ঞেস করা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো কোনো বিপদ আপদের সম্মুখীন হয়েছ? তোমার কি কখনো কঠিনতর দুঃখ বেদনার মধ্যে দিন কেটেছে? তখন সে বলবে, হে আমার প্রতিপালক, তোমার নামে শপথ করে বলছি, আমি কখনো বিপদের সম্মুখীন হইনি এবং কোনো দুঃখ বেদনার মধ্যেও আমার জীবন কাটেনি। মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন খুব বেশি গরম অনুভব হবে তখন জোহর নামাজ বিলম্বে আদায় করবে, কেননা গরমে প্রখরতা সৃষ্টি হয় দোজখের উত্তাপের ক্ষিপ্রতার কারণে। দোজখ তার প্রতিপালকের কাছে এই অভিযোগ করল যে, আমার উত্তাপ ও ক্ষিপ্রতা এমন বেড়ে গেছে যে আমার কোনো কোনো অংশ অপর অংশকে খেয়ে ফেলছে। সুতরাং আমার উত্তাপের প্রখরতা যাতে হ্রাস পায় সেই জন্য আমাকে অবকাশ দিন। সুতরাং আল্লাহ তাআলা তাকে দুবার শ্বাস গ্রহণের অনুমতি দিলেন, একবার শীতের মৌসুমে আর একবার গরমের মৌসুমে শ্বাস ছাড়তে বললেন। সুতরাং তোমরা যে প্রচণ্ড গরম অনুভব করো তা হচ্ছে দোজখের গরমের প্রতিক্রিয়া, যা শ্বাস ছাড়ার কারণে বাইরে আসে। আর তোমরা যে খুব শীত অনুভব করো তা হচ্ছে দোজখের ঠান্ডার প্রতিক্রিয়া। বুখারী মুসলিম। সহিহ মুসলিমের এক বর্ণনায় রয়েছে, প্রতিদিন দুপুরের সময় দোজখকে জ্বালিয়ে অগ্নি শিখায় পরিণত করা হয়। আমাদের গভীরভাবে চিন্তা করা উচিত যে দোজখের শ্বাস প্রশ্বাসের কারণে সৃষ্ট দুনিয়ার সাধারণ একটু শীত ও গরমও আমাদের সহ্য হয় না, আর দোজখের আসল দহন ও ঠান্ডাকে আমরা কিভাবে সহ্য করব? হে চক্ষুষ্মান ব্যক্তি, শিক্ষা গ্রহণ করবে কি? পরিতাপের বিষয়, মানুষ দুনিয়ার গরম ও ঠান্ডা থেকে বেঁচে থাকার জন্য কতই না প্রচেষ্টা চালায়, কিন্তু দোজখে গরম ও ঠান্ডা হতে বাঁচার জন্য কিছু মাত্র চিন্তা করে না। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, দোজখের আগুন থেকে নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে নিরাপদ রাখো, যে আগুনের ইন্ধন হবে মানুষ ও পাথর। সূরা তাহরিম প্রথম রুকু। উপরোক্ত আয়াতে পাথর দ্বারা কি বোঝানো হয়েছে সেই সম্পর্কে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে পাথর দোজখের ইন্ধন বা জ্বালানি হবে তা হচ্ছে গন্ধকের পাথর। সেই পাথর আল্লাহ তাআলা আকাশ ও পৃথিবী সৃষ্টির দিনে নিকটবর্তী আকাশে সৃষ্টি করে রেখেছেন। এই পাথর কাফিরদেরকে শাস্তি দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে। হাকিম আত-তারগিব আত-তারহিব। এই পাথর ছাড়াও সেসব পাথর মূর্তিকে দোজখের জ্বালানি রূপে ব্যবহার করা হবে, যেগুলোকে কাফেরগণ পূজা অর্চনা করত। যেমন কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, হে মুশরিকগণ, অবশ্যই তোমরা এবং আল্লাহকে ছেড়ে তোমরা যাদের পূজা করতে সেসব মাবুদ সবাই দোজখে প্রবিষ্ট হবে। সূরা আম্বিয়া শেষ রুকু। দোজখের লাগাম ও তা টানার ফেরেশতা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোজখকে সেদিন উপস্থিত করা হবে, যার সাথে থাকবে ৭০,০০০ লাগাম, আর প্রত্যেক লাগামের জন্য ৭০,০০০ করে ফেরেশতার নিয়োগ করা হবে, যারা তা টানতে থাকবে। মুসলিম। আত-তারগিব আত-তারহিব গ্রন্থকার স্বীয় গ্রন্থে
হযরত ইবনে আব্বাসের একটি উদ্ধৃতি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, মনে করুন ওই সময় ফেরেশতাগণ যদি দোজখের রশি ছেড়ে দেয়, তাহলে প্রত্যেক পুণ্যবান ও পাপীগণকে সে নিজের আয়ত্তে নিয়ে নেবে।